পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো সূর্যকে থামিয়ে দিয়েছিলেন মহান আল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে জেরুজালেম বিজয় অভিযান পরিচালনা করার আদেশ দিলেন, তখন শুধুমাত্র দুইজন ব্যক্তি এই যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি হয়েছিলেন: ইউশা বিন নূহ আলাইহিস সালাম ও কালিব। তাদের কথা পবিত্র কোরআনে মহান আল্লাহ এভাবে বলেছেন: তাদের মধ্যে এমন দুইজন যারা আল্লাহকে ভয় করে এবং মহান আল্লাহ তাদের ওপর দয়া করেছেন। তারা বলল, তোমরা এই শহরে প্রবেশ করো। যদি তোমরা এই শহরে প্রবেশ করো, তোমরাই বিজয়ী হবে। আর তোমরা যদি মুমিন হয়ে থাকো, তাহলে ভরসা করো একমাত্র আল্লাহর ওপর। মুসা আলাইহিস সালাম এর মৃত্যুর পর বনু ইসরাইলের দায়িত্ব পান উক্ত দুইজনের একজন ইউশা বিন নুন। ৪০ বছরের আল্লাহর আযাব শেষ হলে তিনি তাদেরকে নিয়ে জেরুজালেম বিজয় করার জন্য রওয়ানা হন। যুদ্ধ শুরু হয়। প্রবল যুদ্ধের এক পর্যায়ে শুক্রবারের দিন বিকেল বেলা তারা যুদ্ধ জয়ের অতি নিকটে পৌঁছে যায়। কিন্তু তাদের দিনের বিধান ছিল শনিবারের পবিত্র দিনে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে, তথা শুক্রবার দিনের সূর্য ডুবে গেলে শনিবার শুরু হয়ে যাবে এবং তারা এই যুদ্ধ আর কন্টিনিউ করতে পারবে না। তখন ইউশা বিন নুন মহান আল্লাহর নিকট দোয়া করলেন এবং সূর্যকে লক্ষ্য করে বললেন, হে সূর্য, তুমি আল্লাহর আদেশে আদিষ্ট আর আমিও আল্লাহর আদেশে আদিষ্ট। হে আল্লাহ, আপনি এই সূর্যকে আমাদের জন্য থামিয়ে দিন। অতঃপর মহান আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র জেরুজালেম বিজয় সম্পন্ন করতে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় মহান আল্লাহর পৃথিবীর একমাত্র ব্যক্তি ইউশা বিন নুনের জন্য সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, যাতে তারা বাইতুল মুকাদ্দিস বিজয় করতে পারে। মুসনাদে আহমদ।